মানুষ জীবন নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে, অনেক দৌড়ঝাঁপ করে, অনেক কষ্ট মেহনত হাড়ভাঙ্গা পরিশ্রম করে এই জীবনের প্রেক্ষাপটে। অথচ সর্বশেষে পরিশেষে বিদায় নিতেই হয়, চলে যেতেই হয়। সাদা কাফন পইরা দুনিয়া ছেড়া চলে যেতে হয়। দুনিয়ার সবকিছু থাইকা যায়, মানুষ চলে যায় খালি হাতে। জীবনের সময় মাত্র 60 থেকে 70 বছর, তারপরে বিদায়ের ঘন্টা। কেন আসলাম, কেন যাব, কে পাঠাইলো, কেন পাঠাইলো, আসা যাওয়ার পিছনে কি উদ্দেশ্য? এই জীবনে বেঁচে থাকাই কি জীবনের উদ্দেশ্য? আনন্দ ফুর্তি করাই কি জীবনের উদ্দেশ্য, নাকি অন্য কিছু? একটু ভাবার বিষয়, চিন্তার বিষয়। জীবন খুবই সংক্ষিপ্ত, খুবই সংক্ষিপ্ত। মানুষ খুবই অসহায়, খুবই অসহায়। সৃষ্টিকর্তা যদি মানুষের উপর মেহেরবানি না করে, দয়া না করে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। মানুষের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য এই পৃথিবীতে আসার। প্রত্যেকটা মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় জরুরি জিনিস হচ্ছে তাকে যিনি বানাইছেন, তার অস্তিত্ব যিনি দিছেন, এই জগৎ সংসারের অস্তিত্ব যিনি দিছেন, মহান স্রষ্টা, সৃষ্টিকর্তা, তাকে খোঁজা, তাকে পাওয়ার জন্য চেষ্টা করা, তার উপাসনা করা, তাকে ডাকা, তার হুকুম মতো চলা, তাকে পাওয়ার জন্য চেষ্টা করা, তাকে খুশি করার জন্য চেষ্টা করা। এই যে দৌড়ঝাঁপ, এই যে মেহনত, এই যে কষ্ট, এই যে ত্যাগ তিতিক্ষা, এই যে পরিশ্রম, এই দৌড়ঝাঁপ, এটাই কাজে আসবে, এটাই উপকারে আসবে, এটাই মানুষের জন্য এক প্রাপ্তি, সফলতার এক রাস্তা। এছাড়া যত কিছু আছে দুনিয়ার সাজানো গোছানো সংসার নিয়ে যত চিন্তা ভাবনা, সব একদিন আফসোসের কারণ হবে, সব একদিন বৃথা শেষ হয়ে যাবে। মানুষের খায়েশাত, মানুষের চাহিদা, মানুষের ইচ্ছা, মানুষের চাহাত, লোভ লালসার কোনো অন্ত নাই। খায়েশাত, একটা মানুষ কত জাতের গোশত খাইতে পারে, কত সুস্বাদু খাবার খাইতে পারে। দীর্ঘ 1 মাস খাইল, কিন্তু কিছুদিন সপ্তাহখানেক বন্ধ রাখার পরেও দেখা যাবে আবার খায়েশাত জন্মাইছে, আবার খাওয়ার ইচ্ছা, চূড়ান্ত চরম ইচ্ছা, আকাঙ্ক্ষা। একটা মানুষ 4-4টা বিয়া করছে, তাদের সাথে সে থাকতেছে, আনন্দ ফুর্তি করতেছে, কথার কথা। কিন্তু 1 সপ্তাহ সে বিরত রইল, তারপরও তার মধ্যে আবার চরম আকাঙ্ক্ষা জন্মাইবে, খায়েশাত জন্মাইবে। এই দুনিয়াতে সৌন্দর্যের শেষ নাই। শত নারী দেখেছে, সৌন্দর্যময় শত নারী দেখছে, তারপরে যদি আরো দেখে, তার উপরে আরো সুন্দর লাগবে, ভিন্ন ধর্মী সুন্দর লাগবে। এই পৃথিবীর সৌন্দর্য, খায়েশাত, আকাঙ্ক্ষা, ইচ্ছার শেষ। এই দুনিয়া ইচ্ছা, আকাঙ্ক্ষা, খায়েশাত পুরা করার জায়গাও না।
এখানে কেউ তার খায়েশাত, ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, পারবেও না। মানুষের হাদিসে আসছে মানুষের পেট এই মাটি ছাড়া কেউ পূরণ করতে পারে না। মানুষের লোভ লালসা পূরণ হওয়ার নয়, মৃত্যু পর্যন্ত। চাহিদার শেষ নাই, অন্ত নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযাতি আনিল মাউত। জীবনের স্বাদ নষ্টকারী এই যে আকাঙ্ক্ষা, এই স্বাদ, এই চাহিদা নষ্ট হয়ে যাবে একটা মাত্র চিন্তা ভাবনা, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর চিন্তা ভাবনা জীবনের স্বাদকে তছনছ করে দেয়, নষ্ট করে দেয়, মলিন করে দেয়, বিলীন করে দেয়, নিস্তেজ করে দেয় মৃত্যুর চিন্তা। আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু। মুত্তাফাকুন আলাইহি। ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু। ইলার পরে মান হবে নাকি? হাদিসের আরবিতে একটু সংশয় আছে, ভুলে গেছি। যে যখন তুমি তোমার নজর কোনো স্বাস্থ্য সামর্থ্যের দিক দিয়ে উঁচা নিয়ামতের ভরপুর ব্যক্তির দিকে নজর পড়ে, তখন তুমি তোমার চেয়ে যারা নিচু আছে স্বাস্থ্য সামর্থ্যে ক্ষমতায়, তাদের দিকে তাকায়। এই পৃথিবীতে যত উপরের দিকে তাকাইবে তাকানোর শেষ নাই। যতই উপরের দিকে তাকাইবে তার খায়েশাত আরো বাড়তে থাকে। যখন নিচের দিকে তাকাইবে তখন তার দিল এখানেই থেমে যাবে। কালকে একজন মানুষ বলতেছিল, কিভাবে বাঁচবো, মাত্র 300-400 টাকা সারাদিনে কামাই কইরা কিভাবে বাঁচবে? জিজ্ঞাসা করলো, কেন? বলছে 300-400 টাকা কামাই করি, এর ভিতর দিয়ে আবার রোগ শোক, বিভিন্ন অসুখ বিসুখ, তারপরে আবার বলতেছে কিস্তি তুলছে, কিস্তি, তারপরে খাবার দাবার। তো বলতেছে অসুখ বিসুখে টাকা দিবে নাকি কিস্তি দিবে না খায়া বাঁচবে? তো এমনও মানুষ আছে বাঁচা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বাঁচাই একটা যুদ্ধ, বেঁচে থাকাই একটা যুদ্ধ। আল্লাহ। আবার কিছু মানুষের খায়েশাত পূরণ করাই হচ্ছে যুদ্ধ। বেঁচে থাকার হিউজ পরিমাণ সামগ্রী থাকার পরেও তার খায়েশাত পুরা করার জন্য সে পাগল পারা হয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে। কিন্তু যা কিছুই করে সর্বশেষে বিদায়, সর্বশেষে চলে যেতে হবে, আল্লাহর সাথে দেখা করতে হবে। আখিরাতের অনন্তকালের জিন্দেগিতে আমাকে জিন্দেগির সম্মুখীন হইতে হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম আছে, কঠিন মুহূর্ত আছে, বড় নাজুক বিষয়, বড় সেন্সিটিভ বিষয়। অথচ মানুষের কোটি 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 শত কোটি মানুষ এমন আছে পৃথিবীতে যারা জীবন যুদ্ধে সংগ্রামে ব্যস্ত, মত্ত, মশগুল, দিশেহারা,
কিন্তু তার যে এই আসল উদ্দেশ্য, তার এবং তার সৃষ্টিকর্তার সাথে যে এক বিষয় আছে, মৃত্যুর পরবর্তী যে একটা বিষয় আছে, জানার পরেও, বিশ্বাস করার পরেও, বিশ্বাসী হইয়াও এমন অবহেলা, এমন কি বলে অবহেলা এবং গুরুত্বহীনতা, উদাসীনতা, যা ভাষায় প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বুঝার তৌফিক। আল্লাহু আকবার।